Assalamu alaikum and welcome you all dear students. আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা নাউন এবং প্রনাউন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা নাউন এবং প্রনাউন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভস নিয়ে। অ্যাডজেক্টিভস তোমরা জানো তোমাদের অ্যাডজেক্টিভসের ব্যবহার আছে, যেমন কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, সেটাও আমরা দেখাবো। শুরুতে আমি তোমাদেরকে পরিচয় করাই দিই অ্যাডজেক্টিভসের সাথে। অ্যাডজেক্টিভস হচ্ছে বেসিক্যালি কোয়ালিফাইং ওয়ার্ডস। কীরকম কোয়ালিফাইং ওয়ার্ডস আমি তোমাদেরকে কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিই। যেমন তোমার হি ইজ আ গুড বয়, ঠিক আছে। দেন উই হ্যাভ সাম মানি, এটাও লেখা যায় উই হ্যাভ some money। তারপর ধরো she is a girl, okay। then there are two girls, she is a girl with a beautiful heart। আমরা বিউটিফুল হার্ট দিতে পারি, মানে সুন্দর হৃদয়ের মেয়ে। ওকে, দেয়ার আর টু গার্লস। দেন আমরা আরও কিছু এক্সাম্পল দিতে পারি চাইলে। ওকে, দেখো এখান থেকে দেখি হি ইজ এ গুড বয়, এখান থেকে অ্যাডজেক্টিভস কোনটা হবে তোমরা বলো তো, চিন্তা করো তো দেখি। এখানে নাউন কোনটা, প্রনাউন কোনটা? যেমন আমি বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এতক্ষণ চিন্তা করেছো। হি হচ্ছে প্রনাউন, বয় হচ্ছে নাউন। বয় নাউন, কোন নাউন যদি বলি, কোন প্রকারের নাউন বলতে পারবে? কমন নাউন। দুনিয়ায় যত ছেলে আছে সবার একটা নাম বয়, এটা হচ্ছে কমন নাউন। এভাবে চিনতে পারতে হবে একটা সেন্টেন্সে। কেমন ছেলে? ভালো ছেলে। কেমন ছেলে? ভালো ছেলে। এই যে গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভস। এরপর আসো এটাও অ্যাডজেক্টিভ। আর গুড বয়, এটাও অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ। এ দিয়ে সংখ্যা বোঝাচ্ছে কয়জন, ঠিক আছে। আর গুড দিয়ে কেমন, ছেলেটা কেমন, বালকটা কেমন, এটা বোঝাচ্ছে। এরপর পরের সেন্টেন্সে আসো। উই হচ্ছে প্রনাউন, হ্যাভ হচ্ছে ভার্ব, আমি ভার্বে যাই না এখনো। মানি হচ্ছে নাউন, মানে যেহেতু নাউন, মানিকে এই যে মানের আগে যেটা বসছে সাম মানি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাম। শি ইজ আ গার্ল, আটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন। উইথ আ বিউটিফুল হার্ট, আ বিউটিফুল অ্যাডজেক্টিভস, আ বিউটিফুল অ্যাডজেক্টিভস, হার্ট। দেয়ার আর টু গার্লস, টু দেখতে পাচ্ছ। সো এখানে আমরা কতগুলো বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখো এই যে গুড, কেমন, এগুলো এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে। তারপর এ টু, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কয়জন, এটা সংখ্যা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে আমরা পেলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আরেকটা আছে এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আরও অনেকগুলো প্রকার আছে যেগুলো মোস্টলি ইউজড, আমি সেগুলো ডিসকাস করছি। যেমন আই নো,
ইয়োর নেম, আই নো ইয়োর নেম, আমি তোমার নাম জানি। আই নো ইয়োর নেম, এই যে ইয়োর, এটা প্রনাউন। সো এটা যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাকে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা কি বলে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সো আমরা অ্যাডজেক্টিভের যে 4 প্রকারের অ্যাডজেক্টিভ এগুলো জানলাম। এটাও লিখে দিই, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভস, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো আমরা বিশেষ করে এই 4 প্রকার অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এগুলো ব্যবহার দেখিয়ে দিলাম। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, একটা, দুইটা, তিনটা যেগুলো বলে এগুলো নাম্বার। আর প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের আরও অনেকগুলো প্রকার আছে, আমরা সেগুলো ডিসকাস করব না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে শিখে রাখতে হবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যখন কারো সম্পর্কে কোনো ডেসক্রিপশন দেয়, কেমন, ভালো, খারাপ, লম্বা, বেটে, মোটা, চিকন, সুন্দর, অসুন্দর, এই ধরনের যে ডেসক্রিপটিভ যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর কোয়ান্টিটি হচ্ছে কতটুকু, অল্প, বেশি, ঠিক আছে, এগুলো হচ্ছে কোয়ান্টিটি। আর তোমার একটা, দুইটা, তিনটা, চারটা এরকম অ্যামাউন্ট বললে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর যখন প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুটো একসাথে। ঠিক আছে? আমরা অনেক সময় চিন্তা করি এটা তো আর্টিকেল, এন দি আর্টিকেল, এগুলো বেসিক্যালি অ্যাডজেক্টিভ, এগুলো নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করে। ঠিক আছে? সো আমরা অ্যাডজেক্টিভের যেই প্রকার, মেইন 4 প্রকার, এগুলো সম্পর্কে জানলাম। আশা করি তোমরা এগুলো লিখে শিখে ফেলবে আর কি ইনশাল্লাহ। এরপর আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের ব্যবহার আছে, এটা তো অ্যাডজেক্টিভের পরিচয়। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, অনেকেই পড়েছো। অ্যাডজেক্টিভের 3টা প্রকার আছে, স্টেজ আছে। একটা হচ্ছে পজিটিভ, আমি লিখে দিই, পজিটিভ, পজিটিভ। তারপর হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ। তারপর হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ। এখন আসো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এগুলোকে ডিগ্রিও বলে, আবার কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভসও বলে। অ্যাডজেক্টিভের কম্প্যারিজন, একটার সাথে একটা কম্পেয়ার। যেমন ধরো প্রথমে আমরা দিই গুড দিয়ে, গুড, গুড পজিটিভ হলে তখন হচ্ছে গুড, এটা যখন কম্পেয়ার হয় তখন হবে বেটার, বেটার। আর যখন সুপারলেটিভ হবে তখন হবে বেস্ট। তো তোমরা শিখবা কিভাবে গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। তো অর্থ কীরকম হয়? অর্থ হচ্ছে গুড হচ্ছে ভালো, বেটার হচ্ছে অধিকতর ভালো, বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো। এই গুডটা হয় এমনি কারো সম্পর্কে তুমি ডেসক্রিপশন দিলে, হি ইজ এ গুড পারসন, হি হ্যাজ এ গুড কোয়ালিটিস, হি হ্যাজ এ গুড কোয়ালিটি, এই যে গুড নর্মালি। আর যখন তুমি কম্পেয়ার করবা, দিস ম্যান ইজ বেটার দ্যান দ্যাট ম্যান, এই লোকটি ওই লোকটির চেয়ে ভালো, যখন কম্পেয়ার করবে একটার সাথে আরেকটা তখন বেটার, তখন আর গুড বললে ভুল হবে, গুড বলা যাবে না। আর যখন বলবে সবচেয়ে ভালো তখন বেস্ট। যেমন যদি বলি শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, তোমাদের ক্লাসে সবচেয়ে ভালো ছাত্রী হচ্ছে ও, বা সবচেয়ে ভালো ছাত্র, বেস্ট স্টুডেন্ট, ভালো ছাত্র হচ্ছে সে। এই যে ছাত্রছাত্রী সবচেয়ে ভালো, পুরো ক্লাসের মধ্যে 10, 20 জন, 30 জন, 100 জন আছে, সবচেয়ে ভালো, তখন সেটা বেস্ট। আশা করে সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার। আমরা আরও কিছু এক্সাম্পল দেব যাতে তোমরা শিখতে পারো। যেমন ব্যাড, গুডের পর আসো ব্যাড, ব্যাড মানে খারাপ, ওয়ার্স, ওয়ার্স হচ্ছে অধিকতর খারাপ, আর ওয়ার্স্ট হচ্ছে সবচেয়ে খারাপ। যখন কোনো সিচুয়েশন খুবই খারাপ হয়ে যায় তখন আমরা বলি দ্য সিচুয়েশন হ্যাজ বিকাম ওয়ার্স্ট, দিস ইজ দ্য ওয়ার্স্ট সিচুয়েশন উই হ্যাভ এভার এক্সপেরিয়েন্সড। আমরা যে যতগুলো খারাপ সময় গেছে এটা হচ্ছে সবচেয়ে খারাপ। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে খারাপ। এরপর আসো ব্যাডের পর তোমার আগলি যদি দিই, আগলি আর আগলিয়েস্ট, আগলি অর্থ দেখতে অসুন্দর আর কি, আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট।
তারপর ধরো হ্যাপি, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট। ঠিক আছে, এই যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, এইভাবেই তোমাদেরকে পড়তে হবে। যেমন স্মল, স্মলার, স্মল, স্মলার, স্মলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। সবসময় যে এরকম হয় তা না, একটা বিউটিফুল দিয়ে করি, বিউটিফুল। এটা আবার বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট বললে হবে না, এটা বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই যে ওয়ার্ডগুলো, এগুলো তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে পজিটিভে যেমন ধরো গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স্ট, আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখানে দেখো এইগুলো ডিফারেন্ট, বেশিরভাগই কিন্তু আর ইএসটি যুগ হয়, ইয়ার এবং ইএসটি যুগ হয় শেষের দিকে, কিন্তু ডিফারেন্ট আছে। যেমন গুড, ব্যাড, এগুলো বিউটিফুল, এগুলো ডিফারেন্ট। আমরা এগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আছে। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো ইনশাল্লাহ, তখন এগুলো তোমাদের লাগবে। সো তার চেয়ে তোমরা আগেই এগুলো শিখে ফেলো। এগুলো শিখে ফেললে তখন ওগুলো করার সময়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় আমাদের কষ্ট হবে না, বুঝতে অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? তো সবাইকে ধন্যবাদ। তোমরা আশা করি অ্যাডজেক্টিভস নিয়ে আর কোনো সমস্যা হবে না তোমাদের। তোমরা অ্যাডজেক্টিভস নিয়ে ভালো করে পড়ো, ভালো করে শিখো। অবশ্যই লিখবে, তোমাদের খাতায় লিখে শিখবে, উদাহরণ লিখবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আল্লাহ হাফেজ।